আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এরা কি বাইক কি শুরু করছে টাকা নিয়ে? তো এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি মনে হয় আইছে। বৃষ্টি পড়া শুরু হয়েছে। মা গরুটা তো গরুটা আব্বা গরুটা তুলতে গো। গরুটা ঘরের ভিতরে বৃষ্টি হলে গরুটা ঘরের ভিতরে নাও। তো কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি ফোঁটা পড়তেছে, বড় বড় ফোঁটা। আমার জানলা দিয়ে পানি যায় ভিতরে আমার ঘরে। সেই বৃষ্টি পড়ে লাগছে ভাই, বৃষ্টি ডাব্বার লাগছে রে। তো যেদিকে দেখাচ্ছে শুধু অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি পড়তেছে বড় বড়। বাজার যাওয়ার জন্য রেডি হয়েছি আমি। পুরো মানুষটা আমি ভিজে যাচ্ছি, ছাতা না নিয়ে ভুল করছি। তো আমার দোকানে অনেক যাচ্ছি এই কারণে যে কী অবস্থা দোকানে। দিনের বেলা অন্ধকার হয়ে আছে। না এটা কোনে ঢুকাইব উঠে মিটার তো আইগেছে পিছনে ভিজে ভিজু। প্যাকিং দাও, পিছনে প্যাকিং দাও, যাও পিছনে প্যাকিং দাও, যা পিছনে প্যাকিং দাও, ধরছি আমি, যাও। একটা প্যাকিং দাও। চা চুলেও তো নাকি, এটা চা দেখাবো, চাও তো নাকি। শিলা বৃষ্টি হচ্ছে বর্তমান, বৃষ্টি হচ্ছে পাশাপাশি শিল পড়তেছে।
শিলটা পড়বে ধরি পড়ি না ঠিক মতো। তো এই যে বৃষ্টি কমছে, বৃষ্টি এখন আর নাই, এখন রোদ উঠছে। কি ডিম ভাজি? আশারা কই গেছে? লুতুয়া গাবাত। তো বৃষ্টিতে খড়ের যে অবস্থা, ইয়া দিয়ে ত্রিপল এবং কাগজ দিয়ে ঢেকে রাখছি। তো বাজার চলে আসলাম বিকেলবেলা কিছু কেনাকাটার জন্য দোকানের। দেখি ভেতরে যাই। আসসালাম, ভালো আছেন? গাটা মুক্ত পান কোনটা আছে ওইটা লাগবে আমার আজকে। 2 টাকা বেশি হবে, যেটা হোক গাটা মুক্ত পান লাগবে 100টা। হ্যাঁ
কি মোবাইল আছে কাছে তোর? ওটা ভিতরে তো দেখলাম ছোট ছোট। আর 10টা নেবে 5টা নেবে ওটা বড় কথা না, আমার কথা আমি কোটা আছে ওটা আছে 100টা পান। হ্যাঁ ওটা কত করে ধরবেন? হ্যাঁ কত করে ধরবেন? হ্যাঁ চালান দেখো। মুই তো পানে হিসেব মুই বুঝো মূল্যে 18 দাগ 15 দাগ হলে বুঝো। তোমার জন্য 65 টাকা ধরা দেবে 100 বাড়াই গেছে 100 জাত বাড়াইবা নাকি কে আমি গাড়া মিছিল নিবেস্তান এই যে নাও দাম কম করবে গাড়া মিশে লাগবে না 150 করে ধর। এটা ওলে ওলে হিসাব বাদ দে 150 করে ধর। এটা কটা আছে? দুটো 20 টাকা চালানে পান দুটো আছে একে পান এলে শোক একে পান মুই 150 200 300 এটা একটা চলবে না, কাটা লাগবে ফির কি লে হ্যাঁ একটা উড়ি বেতা দিবি আর ইলে কুড়ি টাকা গেডিল দেওয়া লাগবে। আচ্ছা তোমার একটা খায় পান খুব নে হ্যাঁ এই ইলে কুড়ি কাটিয়ে গেডিল দিবেন বেশি নয় গেড়ি দেওয়া লাগবে না, ওই গেডিল দেওয়া লাগবে না বড় থেকে কাটিয়ে গেড়ি দেওয়া। বেশিরভাগ বড় আছে বেশিরভাগ এই ইলে কি একটা খাইবেন ইলে কাটা লাগবে নাহলে ব্যবসা পুষ্পান নাই। তিনটে দে 450 ওটা কথা বান্নস 450 টাকা ওটা ফেলা পাইছে কিন্তু 48 টাকা চালানে মান 250 টাকা বেচায়। তুই চালান না বুঝো মূল্যে চালান ভাড়া 2 টাকা আছে এগুলা পান কোনটা? এটা আরো দামি পান এগুলা আরো দামি মানে এগুলা পুরো 100টা পান। বললে তো এই 200 টাকা বিড়ি গাড়া মাড়া বিবেল তো না একটা মানুষ তিনটে পান দে বেশি না বেশি দিন পান কম নেম কথা বুঝছি, বেশি দিন পান নেম কম চলে, বেশি দাম কম করে দে। তিনটে দিস না ওটা হয়েছে আর কম দেবো ইয়ে পান দে। কথা পান্ডা ভালো ওই 20 টাকা নেই পান্ডা নিয়ে যাও অত মান দিস না, আবার আসি ভালো পান দিতে নর্মাল পান নেবেন না। তিনটে দে ভাই তিনটে দে আর অত টাকা হবার না রে। কাটিয়ে দিন কি এমন একেবারে টাকা হয়ে গেল 4টে মানে কয় টাকা জানিস তুই? কাটিয়ে বলে 600 টাকা 600 টাকা তিনটে দে। মুই দরকার আবার আসি নিয়ে যাম কালকে। কালকে তোমরা আরো এমন করে কোয়ানে কে সানরাইজ থেকে গেলে সানরাইজ থেকে ওই আগা দিনে আসলে ওই সাফা দিয়েছে কয়দিন আসছো চান্ডা ঈদের দিন আসেন তারপর দিন আসছো ঈদের দিন এসে নাকি সানরাইজের নয় হ্যাঁ সানরাইজের আগা ওই দিনে আসলেন না সানরাইজের তার আগের দিন আসলেন হ্যাঁ আসিয়ে যাচ্ছে ঈদের দিন মানে আসছিলাম রাতত। ঈদের দিন আইতে আসলেন হ্যাঁ জিজ্ঞাসা করে দেখি পান নিয়ে গেছেন হ্যাঁ তারপর দিন কালকে না পরশু দিন হিসেবে পান নিয়ে গেছি মানে তুই দোকান না দেখি দেখি আমরা নিয়ে যাবেই না। আর তিনটে দিন আর ওই যে খোলা পান কোনটা দেওয়া যায়? খোলা পান তাহলে 2 কেজি দেরি করে 2 কেজি ইল্লে খোলা পান বেশে পুষ্পান নয় এলে চলবেন না না ইল্লে পুষ্পানে নয় এলে কত করি উপরে 55 টাকা না এলে চলবেন না তো। আসলে পান্ডা 2 কেজি নেট করে এই পান্ডা নামে আয় দরকার হলে পান্ডা দিয়ে আচ্ছা বাজার করে নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম। তো এই জায়গায় দুধের প্যাকেট, খৈনি, এই জায়গায় সস, বিড়ি, চানা, শ্যাম্পু আর চা পাতা, এগুলো আজকে নিয়ে আসলাম। আর আছে নুডলস। চিনিতে তো আজকের বাজার হচ্ছে এগুলোই। বাজারটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।